বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়। তাই তোমরা শরীয়ত অনুযায়ী দেশ চালাবা না, কোন নীতি আদর্শ অনুযায়ী চালাবা? যেই নীতি আদর্শ আছে তাম দুনিয়ার ভিতরে আজকে সমস্ত মানুষ মন পছন্দার হয়ে যায়, যাদের ইতিহাস, যাদের চরিত্র আমাদের সামনে আজকে প্রকাশিত হয়েছে। এই নীতি আদর্শ অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব, কোনদিন আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আমি আর মাদারীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন সময় আমরা যখন আসি তখন এলাকার আমার ভাইদের, যুবকদের, আমার ছাত্রদের, আমার মা বোনদের ইসলামের প্রতি যে আকর্ষণ, যে আন্তরিকতা আমি দেখেছি, আজকে এখানে আসার পরেও সেটা বাস্তব আমি দেখেছি। এখন আমার দাবি হলো, আমি মাওলানা আকরাম সাহেবের পক্ষে, হাত পাকা প্রতীকের ইসলামের পক্ষে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসছি। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা বারবার ভোট দিয়েছি, আর কত মায়ের কোন খালি হবে? আর এই দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, লক্ষ লক্ষ মানুষ নিরপরাধ কেস দিয়ে তাদের সংসারকে বিলীন করবে, আর সেই মা কান্দে আমাদের কানে আসবে যে এতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই কান্না শুনতে চাই না, আর আমাদের দেশকে বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন করতে চাই না। এর পরিবর্তনের জন্যই আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, যারা ইসলামের সাথে জড়িয়ে থাকবেন, যখন আল্লাহ সুযোগ দিয়েছি, যারা নাকি ভয় ভীতির ভিতরে আজকে আছেন, বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, কিন্তু আকরাম সাহেব যদি আপনাদের এমপি হয়, কারো পালাতে হবে না, মুখ ঘুরিয়ে এই জন্য আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা 12 ফেব্রুয়ারি হাত পাকা প্রতীকে ভোট দেব, মাওলানা আকরাম সাহেবকে বিজয় করবো।